একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, অন্যদিকে খোদ নিজের ঘরেই চরম বিশৃঙ্খলা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন যখন বিশ্বমঞ্চে ট্রাম্প প্রশাসনকে নৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই তার ব্যক্তিগত ব্যবসায়িক সাম্রাজ্যে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যে ট্রাম্প নিজেকে সেরা ডিল মেকার দাবি করেন, আজ সেই ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ তুলেছেন তার নিজেরই ব্যবসায়িক পার্টনার। বিশ্বের অন্যতম শীর্ষ ক্রিপ্টো বিলিয়নিয়ার জাস্টিন সান এখন ট্রাম্পের কোম্পানিকে নিয়ে গেছেন আদালতের কাঠগড়ায়। ক্ষমতার দাপটে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করা ট্রাম্প কি এবার নিজের ব্যবসায়িক ভুলের মাসুল দিতে চলেছেন? আজকের বিশ্লেষণে আমরা দেখব ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের ভেতরের সেই অন্ধকার গল্প। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার তথাকথিত গণতান্ত্রিক নেতৃত্ব এবং নৈতিক সমর্থন হারিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এই আক্রমণের ফলে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। আর এই রাজনৈতিক পতনের মধ্যেই শুরু হয়েছে তার আর্থিক পতন। ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো প্রজেক্ট ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নিয়ে যে বড় স্বপ্ন দেখানো হয়েছিল, তা এখন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাইরের শত্রু নয়, ঘরের মানুষই এখন ট্রাম্পের জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা এক মামলায় চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ক্রিপ্টো জগতের পরিচিত মুখ জাস্টিন সান অভিযোগ করেছেন, ট্রাম্পের এই ক্রিপ্টো প্রজেক্টটি আসলে একটি অবৈধ পরিকল্পনা। সান দাবি করেছেন, এই কোম্পানিতে তিনি প্রায় $45 মিলিয়ন বিনিয়োগ করেছিলেন এবং 3 বিলিয়ন টোকেন কিনেছিলেন। কিন্তু সম্পর্কের অবনতি হতেই ট্রাম্পের কোম্পানি মাফিয়া স্টাইলে সানের কেনা সেই ডিজিটাল সম্পদ বা টোকেনগুলো জব্দ করে ফেলে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে ট্রাম্পের টিম সানের ওয়ালেটে থাকা কয়েকশো মিলিয়ন ডলারের টোকেন পুড়িয়ে ফেলার বা ধ্বংস করার ক্ষমতাও নিজেদের হাতে নিয়ে নিয়েছে, যাকে আন্তর্জাতিক ব্যবসা আইনের ভাষায় চরম অপরাধ বা চাঁদাবাজি বলা হচ্ছে। মামলার নথিতে সান আরও অভিযোগ করেন, ট্রাম্পের কোম্পানি তাকে অন্যায়ভাবে চাপ দিচ্ছিল তাদের নতুন স্টেবল কয়েনে আরও বিনিয়োগ করতে। যখনই সান এতে অস্বীকৃতি জানান, তখনই শুরু হয় ব্ল্যাকমেইল। এমনকি তাকে অপরাধী হিসেবে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সানের দাবি, ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল বর্তমানে দেউলিয়া হওয়ার পথে এবং তাদের কাছে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার মতো কোনো রিজার্ভ নেই। সাধারণ মানুষের পকেট কাটতেই এই ধরনের ভুয়া প্রজেক্ট সাজানো হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। একজন রাষ্ট্রপ্রধান যখন একদিকে বিশ্বশান্তি বিঘ্নিত করে যুদ্ধে লিপ্ত হন, আর অন্যদিকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জালিয়াতির দায়ে অভিযুক্ত হয়, তখন নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রাম্পের এই ক্রিপ্টো স্ক্যাম বা জালিয়াতির মামলা প্রমাণ করে যে তার সাম্রাজ্যের ভিত্তি কতটা নড়বড়ে। রাজনৈতিকভাবে জনসমর্থন হারিয়ে এখন আইনি লড়াইয়েও তিনি কুপোকাত হওয়ার পথে। জাস্টিন সানের এই মামলা কেবল একটি আইনি লড়াই নয়, বরং এটি ট্রাম্পের একতরফা আধিপত্যের বিরুদ্ধে এক বড় ধরনের চপেটাঘাত। বিশ্ব রাজনীতিতে যেমন তিনি মিত্র হারাচ্ছেন, ব্যবসায়িক জগতেও আজ তিনি একঘরে। সময় বলে দেবে এই বিশাল আর্থিক কেলেঙ্কারি থেকে ট্রাম্প কি আদৌ নিজেকে রক্ষা করতে পারবেন।